বিশ্বনবী আখিরি নবী জীবদ্দশায় তার মুসল্লায় দাঁড়ায়া কেউ নামাজ পড়ানোর যোগ্যতা কারো ছিল না। আর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখির নবী সরাসরি আবু বকরকে নির্দেশ দিয়েছেন, ও আবু বকর, তুমি আমার মুসল্লায় দাঁড়ায়া নামাজ আদায় করো, নামাজ পড়াও, ইমামতি করাও। ও আমার বাজান, এ আবু বকর যে কিনা জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই। এ আবু বকর প্রতি রাতে না ঘুমাইয়া জান্নাতুল বাকির কাছে চলে যাইতেন। জান্নাতুল বাকির সামনে দাঁড়াইয়া, গুরুস্থানের সামনে দাঁড়াইয়া হাউমাউ করে এতিমের মতো কাঁদতেন। যখন আল্লাহু আকবার কান্না শুরু করতেন, তার কান্নার আওয়াজে আশেপাশের মানুষগুলা সজাগ হয়ে যাইত। এই মানুষগুলা যাইয়া বলতো, আবু বকর কেন আপনি কান্দেন? গভীর রজনীতে এইখানে দাঁড়াইয়া কেন কান্দেন? আপনার দুঃখ কি, আপনার কষ্ট কি বলেন, আমরা আপনার দুঃখ কষ্ট সম্পর্কে জানবো। আবু বকর ডাক দেয়া বলে, বাইরে আমার ভিতরে কোনো জ্বালা নাই, আমার ভিতরে শুধুমাত্র একটা জ্বালা। এই কবরের দিকে তাকাইয়া দেখো, আমার কত সঙ্গী সাথীরা এখানে শুয়ে আছে। আমি তাদের সাথে জিহাদের ময়দানে গেছি, আমি তাদের সাথে নামাজ আদায় করছি, আমি তাদের সাথে পেয়ারা হাবিবের দরবারে ছিলাম। আজ তারা কবরবাসী হয়ে গেছে। আমি অনেকের কবর থেকে জান্নাতি গ্রান আমার নাকে আমি পাইতেছি। এই জান্নাতি গ্রান আমার নাকে আসার পর আমার ভিতরে বড় চিন্তা, তাদের জন্য জান্নাতের ফায়সালা হয়ে গেছে। আমি আবু বকরের কি হবে? আমি আবু বকর কি চাইতে পারবো কিনা? আমি আবু বকরের ফায়সালা কি হবে? এই জন্য আমি সব সময় কান্নাকাটি করি, এই চিন্তায়, এই টেনশন আমারে কাঁদায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আবু বকর কি জান্নাতি না জাহান্নামী? এরপরেও কেন কবরের সামনে দাঁড়ায় কাঁদেন? এরপরেও কেন আল্লাহু আকবার কবরের সামনে দাঁড়ায় কাঁদেন? কাঁদার একটাই মাত্র কারণ, কবরের টেনশন। পয়গম্বর বলছেন, এই কবরের চাইতে ভয়ঙ্কর আর কিছুই হইতে পারে না। রাসূলের দেখা কবর হলো সবচেয়ে ভয়াবহ আযাবের নাম। কঠিন পরিস্থিতি, কঠিন সময়ের নাম। কবর হলো মুমিন, কাফির, বেঈমান, মুশরিক সকল মানুষের জন্য প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরের কঠিন অবস্থা থেকে বেঁচে যেতে পারবে, অবশ্যই পরবর্তী সকল মঞ্জিল থেকে সে বেঁচে যাবে। আর যদি আলমে বারজাখ মানে কবরের জিন্দিগি, এই জিন্দিগিতে যদি কেউ আটকাইয়া যায়, পরবর্তী সকল হাসর, মিজান, ফুলসিরাত সকল ক্ষেত্রেই সে আটকিয়ে যায়। কবর আমাদের সামনে না পিছনে? কথা বলেন, কবর আমাদের সামনে না পিছনে? অনেকে বলবে, তাহলে যাদেরকে কবর দেওয়া হয় না তাদের অবস্থা কি হবে? সবার তো কবর হয় না। বিধর্মীরা, হিন্দুরা পুরায়া দেয়, কেউ আবার ভাসায়া দেয়, কেউ আবার চাপামাটি দেয়া দেয়। তাদের অবস্থাটা কি হয়? আলমে বারজাখ মানে মৃত্যুর পরবর্তী সময়, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টাকে বলা হয় আলমে বারজাখ, যা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদওয়ান ওয়া আশিয়্যা ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন লোহিত সাগরে ডুবাইয়া মারলেন, মারার পরে সকালে এবং সন্ধ্যার সময় তাদের সামনে জাহান্নাম হাজির করা হতো, বা আগুন তাদেরকে দেখানো হতো, আগুনে তাদেরকে ফেলানো হতো।
উলামায়ে কেরামগণ বলেন এই সময়টাকে বলা হয় সকাল আর সন্ধ্যা, মানে কবরের জিন্দেগি। অতএব হাসরে কোনো সকাল নাই, কোনো সন্ধ্যা নাই। যেদিন ইসরাফিলের সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, এরপরে আর কোনোদিন সকালও হবে না, মাগার সন্ধ্যাও হবে না। তাহলে সকাল আর সন্ধ্যার সময় তাদেরকে আগুনের সামনে নিয়ে দাঁড় করানো হয়। এর অর্থ হইল আলমে বারজাখ, কবরের জিন্দেগি, রাতও আসে দিনও আসে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখিরি নবী কবর সম্পর্কে ভয়াবহ আলোচনা করছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখিরি নবী একদিন তার খচ্চরের মধ্যে একটা গোত্রর কাছে, একটা বাগানের কাছে খচ্চরের উপর সওয়ার ছিল। হঠাৎ করে খচ্চর যখন লাফাইতে শুরু করলো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখিরি নবীকে খচ্চর ফেলে দেওয়ার জন্য উপক্রম হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খচ্চর এমন কেন করে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখিরি নবী বলে, দেখো, তাকায় দেখো আশেপাশে কোনো কবর দেখা যায় কিনা। সাহাবায়ে কেরাম দেখলেন সত্যিকার অর্থে এই জায়গার মধ্যে 5 থেকে 6টা কবর দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে 5 থেকে 6টা কবর আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখির নবী ডাক দিয়ে বললেন, ও মায়ের সাহাবীরা, তোমরা কি জানো এই কবর সম্পর্কে কিছু জানো? এই মানুষগুলাকে কবে দাফন করা হয়েছে, তাদের মৃত্যু কবে হয়েছে, সে সম্পর্কে তোমরা কেউ কি কিছু বলতে পারো? একজনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবর সম্পর্কে আমি জানি, তাদেরকে কবরস্থ করা হয়েছে জাহিলিয়াতের জামানায়, মানে শিরিক বিদআতের জামানায়। আল্লাহর পয়গম্বর বলেন, ও মায়ের সাহাবীর দল, এই কবরের মধ্যে কঠিন থেকে কঠিন আযাবের অবস্থা হইতেছে, তাদেরকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলা হয়েছে। এই জন্য এই আযাবগুলা আমার খচ্চর দেখার কারণে লাফালাফি করতেছে। যে আযাব কবরে হইতেছে, এই আযাব দেখে আমার খচ্চর লাফালাফি করতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দাকে যখন কবরে রাখা হয়, মৃত্যুর পর, কাফন পরানোর পর, গোসল করানোর পর, সমাজের সব মানুষ মিলিয়া তাকে কবরস্থ করার জন্য নিয়ে যায়, খাটিয়ায় করে নিয়ে যায়। না বাস্তব না অবাস্তব? কথা কয় না, বাস্তব না অবাস্তব? কিন্তু যারা নিয়ে যায় তারা কোনোদিন ভাবে না কি হইতেছে, যারা নিয়ে যায় একটা বারের জন্য চিন্তা করে না কি হইতেছে। কিন্তু যে বেচারারে নিয়ে যাওয়া হইতেছে সে কিন্তু জানে আমার জন্য কি অপেক্ষা করতেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখির নবী বলেন, যখন কোনো মানুষকে কবরে নিয়ে যাওয়া হয়, ওই মানুষকে কবরে রাখার পর, মাটি দেওয়ার পর মানুষ যখন ফিরে আসতে শুরু করে, মানুষের ফিরে আসার পায়ের শব্দ ওই কবরওয়ালা টের পায়। আমরা যখন কাউকে কবর দেই, কবর দেওয়ার পরে যখন আমরা ফিরে আসি, ফিরে আসার সময় যে আমাদের পায়ের আওয়াজ, এই আওয়াজ ওই কবরওয়ালা শুনতে পায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখির নবী বলেন, মানুষকে কবরস্থ করার পর আসমান থেকে আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠায়। ওই 2 জন ফেরেশতা আসিয়া মৃত ব্যক্তিকে উঠাইয়া বসাইয়া এরপর তার কাছে কয়েকটা প্রশ্ন করে, পরীক্ষা করে। প্রশ্নগুলোর ভিতরে 1 নাম্বার প্রশ্ন হলো তোমার রবের পরিচয়, 2 নাম্বার হলো তোমার দ্বীনের পরিচয়, 3 নাম্বার হলো বিশ্বনবী আখিরি নবীকে দেখাইয়া জিজ্ঞেস করা হয়, বলো এই বান্দাকে। যদি কোনো কাফের বেঈমান মুনাফিক থাকে, ওই বান্দা 3 প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না। আর মুমিন মুসলমান যদি কেউ থাকে, আল্লাহর খাস বান্দা যদি কেউ থাকে, তাহলে সাথে সাথে উত্তর দেয়া যায়। আল্লাহর পয়গম্বরের নামে কালেমা পাঠ কইরা শোনায়া দেয়। সাথে সাথে ফেরেশতারা
এই ইমানদারের সামনে জাহান্নামটাকে তুলে ধরে, জাহান্নামটা দেখার পর সে চিন্তায় পড়ে যায়, এত বিশাল আওয়াজ, এত বিশাল ভয়ঙ্কর অবস্থা। ফেরেশতারা বলেন, তোমার জন্য এই জায়গায় অবধারিত ছিল, কিন্তু তোমার নেক আমলের কারণে, বন্দেগীর কারণে আল্লাহ তাআলা তোমার জায়গা জান্নাতি সুসংবাদ বানাইছেন। এই কঠিন অবস্থা তোমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু তোমার সেই নেক আমলের কারণে, বন্দেগীর কারণে, মালিকের গোলাম সত্যিকার অর্থে হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটাকে তোমার জন্য জান্নাতে রূপান্তর করেছেন। ও বান্দা, চিন্তা নাই, আজকের পর থেকে বাসুর ঘরে স্বামী আর স্ত্রী যেমন ভাবে থাকে, তুমিও ঠিক তেমন ভাবে কবরটাকে ভাসর বানাইয়া থাকো। বাসর ঘরে স্বামী আর স্ত্রীর দুনিয়ার কোনো মানুষ যেমন ভাবে সারা রাতের মধ্যে একবারের জন্য বিরক্ত করবে না। ও বান্দা, তুমি কবরে ঘুমাও, কিয়ামত পর্যন্ত কোনো মাখলুক তোমাকে বিরক্ত করবে না। ইমানদারের জন্য কবর হইল ভাসর ঘর। কবর কিসের ঘর? কথা বলেন, কিসের ঘর? ভাসর ঘর। কাফের বেঈমান মুশরিকেরা, তাদেরকে যখন তিনটা প্রশ্ন করা হয়, কম বক্তগুলা আল্লাহর পরিচয় দিতে পারে না, দ্বীনের পরিচয় দিতে পারে না, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর পরও আল্লাহর পয়গম্বরকে দেখা চিনে না। যে বলেন তো, আমাদের এই দুনিয়ায়, এই যুগে যদি আমাদের প্যারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়, কে দেখতে না চায়? বলে আপনাদেরকে বলা হয় যে একটা ছোট আমল আছে, এটা করলে বা এই কাজটা করলে আজকে রাতে আপনি আল্লাহ রাসূলের স্বপ্ন দেখবেন। কারা কারা করবেন? কি কর? আপনার কিচ্ছু করতে হবে না, কোনো আমল করতে হবে না, কোনো আমল না করলেও কবরে আল্লাহ রাসূলকে আপনাকে দেখানো হবে। আজি কিন্তু কিছু কম বক্ত আছে, পয়গম্বরের চেহারাটার সামনে যখন ধরা হবে, মাথা নাড়াইয়া না করে দিবে, তারে আমি চিনি না। আরে ভাই, তুমি জাহান্নামের চাইতে বড় আযাব। আমার নবীরে আমি চিনবো না, এটা তো আমার জাহান্নামের চাইতে বড় আযাব। যে নবী বিশ্ব নবী, আখির নবীকে সমস্ত নবী রাসূলগণ দেখতে চাইছেন, যে নবীকে দেখার জন্য সবাই পাগল, যে নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে উঠাইয়া সপ্তম আসমানে নিয়ে মর্যাদা বাড়াইছেন, ওই নবী বিশ্ব নবী, আখিরি নবী, দুজাহানের পয়গম্বরের চেহারাটা দেখার পর যখন কোনো মুসলমান চিনতে পারে না, তার মুসলমান হওয়ার কোনো যোগ্যতা ছিল না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সব সময় দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে মদিনায় মৃত্যু দিয়ে। কেন বলেন তো? মদিনার মাটিতে শুয়ে আছেন প্যারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন। এবং মদিনায় এমন একটা কবরস্থান আছে যাকে বলা হয় জান্নাতুল বাকি। নাম শুনেন নাই কখনো? আল্লাহর মেহেরবানিতে এই গুরুস্থানে যারা শুয়ে আছে সবাই জান্নাতি। সবাই কেন? আমাদের নবী যেখানে শুয়ে আছে এই মাটির সাথে জান্নাতুল বাকির মাটিটা লাগা আছে। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, ও দয়ার মালিক, আমি যাই করি না কেন আমার মৃত্যুটা দিয়া দিও মদিনায়, আমি যেন আমার হাবিবের সাথে ঘুমায়া যাইতে পারি। সব সময় মৃত্যুর ভয়ে কান্নাকাটি করতেন, সব সময় মৃত্যুর জন্য, কবরের জন্য চিন্তা করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সাহাবী না বড় সাহাবী? কথা বলেন, ছোট না বড়? জান্নাতি না জাহান্নামী? কোনো সন্দেহ আছে নাকি? যার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সিদ্দিক আকবার, আমার আবু বকর হলো সিদ্দিক মানে সত্যবাদী। আমার আবু বকর কোনোদিন কোনো মিথ্যা কথা বলে নাই। এমনকি কাফের বেঈমান মুশরিকেরা আবু বকরের বিরুদ্ধে পয়গম্বরের কাছে যাইয়া
যখন বিচার দায়ের করত, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে আবু বকরের পক্ষে সাক্ষী গ্রহণ করতেন। আবু বকর কেমন আবু বকর? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখিরি নবী জীবদ্দশায় তার মুসল্লায় দাঁড়ায়া, কেউ নামাজ পড়ানোর যোগ্যতা কারো ছিল না, আর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখির নবী সরাসরি আবু বকরকে নির্দেশ দিয়েছেন, ও আবু বকর, তুমি আমার মুসল্লায় দাঁড়ায়া নামাজ আদায় করো, নামাজ পড়াও, ইমামতি করাও। ও আমার বাজান, এ আবু বকর যে কিনা জান্নাতে যাবে কোনো সন্দেহ নাই, এ আবু বকর প্রতি রাতে না ঘুমাইয়া জান্নাতুল বাকির কাছে চলে যাইতেন। জান্নাতুল বাকির সামনে দাঁড়াইয়া, গুরুস্থানের সামনে দাঁড়াইয়া হাউ মাউ করে এতিমের মতো কাঁদতেন। যখন আল্লাহু আকবার কান্না শুরু করতেন, তার কান্নার আওয়াজে আশেপাশের মানুষগুলা সজাগ হয়ে যাইত। এই মানুষগুলা যাইয়া বলতো, আবু বকর কেন আপনি কান্দেন? গভীর রজনীতে এইখানে দাঁড়াইয়া কেন কান্দেন? আপনার দুঃখ কি, আপনার কষ্ট কি বলেন, আমরা আপনার দুঃখ কষ্ট সম্পর্কে জানবো। আবু বকর ডাক দেয়া বলে, বাইরে আমার ভিতরে কোনো জ্বালা নাই, আমার ভিতরে শুধুমাত্র একটা জ্বালা। এই কবরের দিকে তাকাইয়া দেখো, আমার কত সঙ্গী সাথীরা এখানে শুয়ে আছে, আমি তাদের সাথে জিহাদের ময়দানে গেছি, আমি তাদের সাথে নামাজ আদায় করছি, আমি তাদের সাথে পেয়ারা হাবিবের দরবারে ছিলাম, আজ তারা কবরবাসী হয়ে গেছে। আমি অনেকের কবর থেকে জান্নাতি গ্রান আমার নাকে আমি পাইতেছি। এই জান্নাতি গ্রান আমার নাকে আসার পর আমার ভিতরে বড় চিন্তা, তাদের জন্য জান্নাতের ফায়সালা হয়ে গেছে, আমি আবু বকরের কি হবে? আমি আবু বকর কি চাইতে পারবো কিনা? আমি আবু বকরের ফায়সালা কি হবে? এই জন্য আমি সব সময় কান্নাকাটি করি, এই চিন্তায় এই টেনশন আমারে কাঁদায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আবু বকর কি জান্নাতি না জাহান্নামী? এরপরেও কেন কবরের সামনে দাঁড়ায় কাঁদেন? এরপরেও কেন আল্লাহু আকবার কবরের সামনে দাঁড়ায় কাঁদেন? কাঁদার একটাই মাত্র কারণ, কবরের টেনশন। পয়গম্বর বলছেন, এই কবরের চাইতে ভয়ঙ্কর আর কিছুই হইতে পারে না। এই কবরের চাইতে ভয়ঙ্কর আর কিছুই হইতে পারে না। কবরের চিন্তা নাই, মৃত্যুর চিন্তা নাই। দুনিয়ার কোন মানুষ, অনেক মানুষ এমন আছে কবরের চিন্তাটারে মনে করে একটা অন্যরকম বিষয়। কবরটাকে মানুষ কোনো কিছু মনে করে না। নিজে কাফন পরাইলো, নিজে গোসল করাইলো, নিজে গোসল করাইয়া নিজে কাফন পরাইলো, কাফন পরাইয়া নিজে জানাজার সামনে হাজির হইলো। বান্দারে চিন্তা করো নাই, তোমারও কিন্তু একদিন গোসল করানো হবে। তার যদি জীবনে কিছুই না থাকে তাহলে গোসল কেন করানো হবে? তার যদি পরবর্তী কোনো জিন্দেগি না থাকে তাহলে কাফন কেন পরানো হবে? এরপর কেন তার জন্য জানাজায় দাঁড়াইয়া দোয়া কেন করা হবে? তার মানে বোঝা গেল অবশ্যই অবশ্যই তার জন্য কিছু একটা আছে, তার জন্য সামনের একটা জগৎ আছে। অন্ধকার কবর একা একের ঘর, এই ঘরের জন্য যে ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করতে পারে না, অন্ধকার কবরের চিন্তা যে ব্যক্তির ভিতরে নাই, আবার সে আল্লাহর বান্দা রাসূলের উম্মত দাবি করে, আমি বলবো এই কথা সত্য না। কারণ যে ব্যক্তি আল্লাহর বান্দা, সে আল্লাহর তৈরি, কবরের কথা তার ভিতরে চিন্তা আসবে যে আমার হাবিবের উম্মত, সে সব সময় আল্লাহর পয়গম্বরের সুন্নাত নিজের জীবনে বাস্তবায়ন করবে। কিন্তু কবরের চিন্তা নাই, হাসরের চিন্তা নাই। গুরুস্থানের পাশ দিয়া গেলে আবু বকর কাঁদতো, গুরুস্থানের পাশ দিয়া গেলে উমর কাঁদতো, আর আমরা গুরুস্থানের পাশ দিয়া গেলে কোনো কিছুই মনে হয় না। তারা কবরের পাশ দিয়ে গেলে কান্নাকাটি করতো, আমাদের কেন হয় না? কারণ আমরা কবর বুঝি না, আমরা কবর বুঝি না। কবর প্রতিনিয়ত আমাদেরকে ডাকতেছে, কিন্তু একটাবারের জন্য কবরের খোঁজ খবর আমরা নেই। কবর কারোর জন্য ভাসরঘর, এই কবর আবার কারোর জন্য আযাবের ঘর। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখির নবী বলেন, নাফরমান বেঈমান অন্ধকার কবরে যখন আমার পরিচয় দিতে পারবে না, রবের পরিচয় দিতে পারবে না, দিনের পরিচয় দিতে পারবে না, কবর লাগে আর গুসাই এমন একটা চাপ দিবে, চাপ দেওয়ার কারণে তার এক পাশের হাড়গুলো আর এক পাশে ঢুকিয়া যাবে। একদিক দিয়ে এমন চাপ দিবে যে চাপ দেওয়ার পর একদিকের হাড় আরেক দিকে ঢুকে যাবে। লোহার হাতুড়ি দ্বারা পিটানো হবে,
তার কবরে সাপ ঢুকাইয়া দেওয়া হবে। আব্দুর রহিম রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে এক লোক গেছে একটা কলস লইয়া। কলস ছিলেন না, আগে কলস থাকতো, মহিলারা পানি নিয়ে যাইতো, তাকে কিন্তু মাটির কলস ছিল। আর এখন কিন্তু উন্নত মানের হয়েছে। মাটির কলস নিয়া আব্দুর রহিম রায়পুরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছেন। ও হুজুর, আমার কলসটার চিকিৎসা করে দেন। রায়পুরি সাহেব বলেন, তোমার কলসের কি হয়েছে? বলে, আমার কলস জিনে ধরছে। আমার কলসে কি ধরছে? কি ধরছে? জিনে ধরছে। আমার কলসে জিনে ধরছে, চিকিৎসা করেন। রায়পুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, তোমার কলস রেজে জিনে ধরলো, তুমি কেমনে বুঝলা? তোমার কলস রেজে জিনে ধরলো, তুমি কেমনে বুঝলা? পাও আমার কলসের অবস্থা হইল এমন, তার কাছে পানি রাখলে পানি আর মিষ্ট থাকে না, বরং মিষ্টি পানি রাখলেও তিতা হয়ে যায়। মিষ্টি পানি রাখলেও তিতা হয়ে যায়। সাধারণ পানি রাখলে তো এটা থাকেই না, মিষ্টি পানি রাখলেও কি হয়ে যায়? তিতা হয়ে যায়। এবার বলেন, যে কলসের ভিতরে মিষ্টি পানি রাখলে তিতা হয়ে যায়, এখন আমাদের জামানার মানুষ যদি এই কলস দেখতো কি বলতো? হ্যাঁ, এটা মনে হয় আজরে ধরছে। হ্যাঁ, কিছু আছে, ঠিক না? তো উনি নিয়ে গেছে রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, হুজুর আমার জিনিসটার চিকিৎসা করে দেন। কেন? কারণ হইলো আমার কলসে জিনে ধরছে, পানি রাখলে মিষ্টি হয়ে যায় তিতা, কি করব? হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, রায়পুরি সাহেব বলতেছেন, মনে হয় তোমার এই কলসের চিকিৎসা আমি করতে পারবো না। এই কলসের চিকিৎসা করতে হলে কলস কোত্থেকে আসছে এর তদন্ত করে বের করতে হবে। কলস কে বানাইছে? কলস যে বানাইছে তারা নিয়ে আসো। এবার তার কাছে যাওয়া হইলো, যে কলস বানাইছে তারা নিয়ে আসা হইলো। তাকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনি যে কলস বানাইছেন, বলেন তো এই কলস যে বানাইলেন, এই কলসের অবস্থা কি? কোন মাটি দিয়ে বানাইছেন? বলে, আমার একটা ক্ষেত ছিল, ওই ক্ষেতের মাটি দিয়ে বানাইছি। বলে, আপনি যে ক্ষেতের মাটি দিয়ে বানাইছেন, ওই ক্ষেতে কি চাষবাস করেন না? বলে, না, ওই ক্ষেতে তো চাষবাস করলে হয় না, ধান লাগাইলে হয় না, গম লাগাইলে হয় না, চারা লাগাইলে হয় না। কেন? তা তো বলতে পারি না। রায়পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনার মাটি বা ক্ষেতের সাথে কি কোনো গুরুস্থান আছে? বলে, হ্যাঁ, একটা গুরুস্থান তো আছে। বলে, দয়া দেখেন ওই গুরুস্থানের মধ্যে কোন এক ব্যক্তি এমন আছে যার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরক্ত হইয়া রাগ করিয়া তার কবরে সাপ ঢুকাইয়া দিছে। ওই বিষাক্ত সাপের কারণে মাটি উতিতা হয়। নাউজুবিল্লাহ বলেন, ওই বিষাক্ত সাপের কারণে মাটি উত্তিতা হয়ে গেছে, যার কারণে বিষাক্ত হয়ে গেছে। আর এই বিষাক্ত মাটি দ্বারা কলস বানান, ডেকসি পাতিল বানান, যাই বানান, এর মধ্যে খাবার রাখবেন তো তিতা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে যে এক একটা সাপ দেওয়া হবে, এই এক একটা সাপ যদি দুনিয়ায় আইসা একবার নিঃশ্বাস ফেলাইতো, তামাম পৃথিবীর সমস্ত জীবন্ত মাখলুকগুলো ধ্বংস হয়ে যেত। জীবন্ত মাখলুকগুলো ধ্বংস হয়ে যেত। কবর কি আমাদের পাশে থাকে না? কথা বলে, কবর কি আমাদের পাশে থাকে না? কিন্তু কবরের চিন্তা আমাদের ভিতরে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিনিয়ত কবরের পাশ দিয়ে হাইটা যায়, একবারের জন্য কবরের দিকে তাকাইয়া চিন্তা করি না এই কবরে তো আমাকেও যাইতে হবে। বাবার কবর, মার কবর, পরিবার পরিজনের কবর দেখা যায়, একটা বারের জন্য তাদের কবরটাকে গুছাইতে চাই না, গুছাইতে পারি না। আমার বাজান পয়গম্বর বিশ্বনবী আখিরুল নবী বলেন, মৃত্যুর কথা চিন্তা করো, আখিরাতের চিন্তা করো। যে ব্যক্তির ভিতরে কবরের চিন্তা থাকবে, মৃত্যুর চিন্তা থাকবে, ওই ব্যক্তি কোনোদিন সুদ ঘুষের কারবারি করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন জিনা ব্যভিচার করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যার ভিতরে কবরের চিন্তা নাই সে হারাম উপার্জন করে, যার ভিতরে কবরের চিন্তা নাই সে নাফরমানি করে, যার ভিতরে কবরের চিন্তা নাই সে অন্যের ক্ষতি করে, যার ভিতরে কবরের চিন্তা থাকবে সে অন্যের ক্ষতি কখনো করবে না। তার কারণ হইল সে জানবে আর বুঝবে এই দুনিয়া থাকার জায়গা নয়, থাকতে পারবো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়াইতেন, দাঁড়াইয়া এতিমের মতো ফুলগুলো বেঙ্গায়া বেঙ্গায়া কাঁদতে শুরু করতেন। লোকজনে তাকে দেখা জিজ্ঞেস করতো, ও উসমান আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? আপনি তো জাহান্নামের আলোচনা করেন, কাঁদতে দেখি না। জান্নাতের কথা বলেন, কাঁদতে দেখি না। মৃত্যুর কথা অনেক সময় আলোচনা করেন, কিন্তু কাঁদতে দেখি না। কিন্তু আপনি কবরের পাশে দাঁড়াইলে কেন কান্নাকাটি করেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আমার ভাই, আল্লাহর পয়গম্বর
বিশ্বনবী আখিরি নবী তার বরকতি জবান দ্বারা আওয়াজ করছে, আর আমি উসমান আমার এই কান দ্বারা তার কথাগুলো শুনছি। আমার নবী বিশ্বনবী আখিরি নবী জানাইছেন, অন্ধকার কবরে যদি কোনো ব্যক্তি চাই আটকিয়া যায়, তাহলে পরবর্তী সমস্ত জিন্দেগিতে সে আটকিয়া যাবে। কবর হলো তার জন্য প্রথম মঞ্জিল, কবর হলো তার জন্য প্রথম মঞ্জিল, কবর হলো তার জন্য প্রথম মঞ্জিল। কবরে যে বাইচা যাবে, হাসরে সে বাইচা যাবে, মিজানে সে বাইচা যাবে, ফুলসিরাতের সামনে সে বাইচা যাবে। আর কবরে যে আটকাইয়া যাইবে, ওই ব্যক্তি পরবর্তীতে সমস্ত মঞ্জিলে আটকিয়া যাবে। এই জন্য কবর দেখলে আমার কান্না আসে। আমি কি কবরটা পাড়ি দিতে পারবো কিনা, আমি কি আমলে বারজাখ পাড়ি দিতে পারবো কিনা, কবর আমার সাথে কেবল ব্যবহার করে, এই চিন্তায় আমার কান্না চলে আসে। আমি কবরের পাশে দাঁড়াইতে পারি না, আমি কবরের পাশে দাঁড়াইতে পারি না। বলেন তো, যে ব্যক্তি থাকতে পারবে না এই চিন্তা যার ভিতরে আছে, ওই ব্যক্তি গুনাহ করতে পারে? কথা কয় না। যে ব্যক্তি এই চিন্তা করে যে আমি তো আজকে আছি কালকে না, ওই ব্যক্তি গুনাহ করবে? হ্যাঁ, কথা কোন গুনাহ করবে? ওই ব্যক্তির দ্বারা গুনাহ হওয়া সম্ভব না। ওই ব্যক্তি চুরি চামারি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, ওই ব্যক্তি অন্যের ক্ষতি করবে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, হজ ছাড়বে না, যাকাত ছাড়বে না। আর যার ভিতরে চিন্তা আছে অনন্তকাল দুনিয়ায় সে থাকবে, লাট বাহাদুরের মধ্যে তার আল্লাহ কিছু সম্পদ দিছে, এই সম্পদ নিয়ে চাকচিক্যময় সম্পদ নিয়ে ভালো ভালো পোশাক পরে ছেলেগুলা নিয়ে বানাইছে বড় বড় হেডামওয়ালা, যোগ্যতাশীল বানাইছে, পাওয়ার নেতা, নিজে হয়েছে নেতা। যার ভিতরে আখিরাতের চিন্তা থাকবে, কবরের চিন্তা থাকবে, তার ভিতরে টাকাগিরি, নেতাগিরি, আলেমগিরি, হুজুরগিরি কিছুই থাকবে। কথা কন না, হ্যাঁ, কথা কি সত্য না মিথ্যা? যার ভিতরে কবরের চিন্তা আছে, মনে করেন আমি মনে জানতেছি, মনে প্রাণে বিশ্বাস করতেছি আমি থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা বলো তো যে মৃত্যু কতটুকু দূরে? তো সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, যে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন নামাজ পড়তেছি, নামাজটা শেষ করতে পারবো কিনা এটা সন্দেহ আছে, মৃত্যু এতটুকু কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু এতটাও দূরে না। তুমি ডান দিকে সালাম ফিরাইছ, বাম দিকে সালাম ফিরানোর আগে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। যে ব্যক্তির মৃত্যু এত কাছে, ডান দিকে ফিরাইলে বাম দিকে ফিরার আগে, সালাম দেওয়ার আগে যার মৃত্যু চলে আসবে, এই চিন্তার ফিকির যদি তার ভিতরে থাকে, তাহলে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, সে নিজের কোনোদিন বড় বানাইতে পারে না। সব সময় কবরের চিন্তা তার কলবের ভিতরে থাকবে। আর যে ব্যক্তির ভিতরে কবরের চিন্তা থাকবে, ওই ব্যক্তি কোনোদিন অপরাধ করতে পারে না। সে সময়কে মূল্যায়ন করবে, সময়কে কি করবে? মূল্যায়ন করবে। 24টা ঘন্টা সময়কে আল্লাহর জন্য লক্ষ্য করে দিবে, নিজের জিন্দেগির পুরাটা হায়াতের সময় আল্লাহর জন্য লক্ষ্য করে দিবে। তার কারণ হলো সে আল্লাহর দরবারে একদিন যাইতে হবে, এই ইয়াকিন তার ভিতরে আছে, ইয়াকিন তার ভিতরে আছে। তাহলে যারা নামাজ পড়ে না, মৃত্যুর কথা চিন্তা করে না, যারা নামাজ পড়ে না কবরের চিন্তা নাই, যারা হজ করে না মৃত্যুর চিন্তা করে না, তারা হজ করে না আপনার, তারা কবরের চিন্তা করে না। যে ব্যক্তি রোজা রাখে না, নামাজের আপনার তার ভিতরে কবরের চিন্তা নাই, মৃত্যুর চিন্তা নাই, দাড়ি রাখে না, নবীজির সুন্নাত মানে না, আরে ব্যক্তি তোর ভিতরে তো কবরের চিন্তা নাই, মৃত্যুর ভয় নাই, এই জন্য তুই করতে পারো না। যদি তোমার ভিতরে মৃত্যুর ভয় থাকতো, তোমার ভিতরে যদি কবরের চিন্তা থাকতো, তাহলে তুমি নবীজির সুন্নাত ছাড়তে পারতা না, তাহলে তুমি নামাজ বন্দেগী, ইবাদত বন্দেগী ছাড়তে পারতা না। যে ব্যক্তি মুসলমানের বাচ্চা হইয়া এই সমস্ত কিছু ছাইয়া দিবে, বুঝতে হবে তার ভিতরে কবরের চিন্তাও নাই, মৃত্যুর চিন্তাও, কথা কানে, মৃত্যুর চিন্তাও নাই। অতএব যার ভিতরে কবরের চিন্তা নাই, কবর তার সাথে সৎ ব্যবহার করবে। হ্যাঁ, এটা বিশ্বাস করা যায়। দুনিয়ার কোন মানুষ মানুষের চিন্তা না করলে, এক বন্ধু আর এক বন্ধু, মাটির সাথে কিন্তু আমরা একটা যোগসূত্র আছে জানেন। আমরা গত বছর আলোচনা করছিলাম, মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হইল আমার বন্ধু, তার কারণ হইল আল্লাহ তাআলা মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করছেন, মাটি দিয়াই আমাদেরকে বানাইছেন। আল্লাহ বলেন, আমি তোমাকে মাটি দিয়া বানাইলাম, আবারও
সেই মাটির গর্ভেই নিয়ে যাব এবং মাটি থেকে আবার উত্তোলন করব। তার মানে বোঝা গেল আমরা মাটির মানুষ, মাটিতে যাইতে হবে। তার মানে মাটির সাথে আমার একটা যোগসূত্র আছে, মাটির সাথে যোগসূত্র আছে। অতএব যোগসূত্রটা তখনই রক্ষা হবে মাটির সাথে আমার ব্যবহারটা যদি সৎ হয়, তাহলে মাটি আমার সাথে সৎ ব্যবহার করবে। আর মাটির সাথে যদি আমার ব্যবহার খারাপ হয়, মাটি আমার সাথে সৎ ব্যবহার করার প্রশ্নই উঠে না। আরে ভাই, গুনাহের জন্য ফেরেশতারা যে রাজসাক্ষী, এটা তো পরে নেওয়া। প্রত্যেকটা মানুষের গুনার জায়গা তার জন্য রাজসাক্ষী। প্রত্যেকটা মানুষের গুনাহের জায়গা তার জন্য কিসের জায়গা? রাজসাক্ষী। রাজসাক্ষী। আপনি কোন জায়গায় গুনাহ করছেন? মসজিদে করছেন, মাদ্রাসায় করছেন, বাড়িতে করছেন, হাত বাজারে করছেন, জমিনে করছেন, বাথরুমে করছেন, টয়লেটে করছেন, কোথায় করছেন, সেই জায়গা আপনার বিরুদ্ধে বিচার দেয়। ওই জায়গা আপনার বিরুদ্ধে বিচার দেয়। অতএব বোঝা গেল যে জায়গায় আপনি দাঁড়াইয়ে অপরাধ করেন, ওই জায়গায় আপনার বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে যায়। অতএব ওই জায়গার সাথে যদি আদব রক্ষা করে চলতে পারেন, মাটির উপর পা দেওয়ার আগে চিন্তা করে দিয়েন কার উপর পা দিতেছেন, কোথায় পা দিচ্ছেন। যদি এটা চিন্তা করে চলতে পারি, আমাদের ইহকাল সুন্দর হবে, পরকাল সুন্দর হবে। আর যদি এই চিন্তা আমাদের ভিতরে না থাকে, ইহকালও শেষ, পরকালও শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার, মানবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।